নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপীকে যখন লাশের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে কবরস্থানের দিকে রওনা দেয়, আল্লাহর কসম নবীজি বলেন ওই বেঈমান ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করে, এই কাঁধে থাকতে লাশের খাটিয়ার মধ্যে এই বেঈমান নাফরমান পাপী এমন চিল্লানি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর কসম উম্মত, পৃথিবীর প্রথম মানুষ, শেষ মানুষ, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সব মানুষ যদি এরকম একসাথে জমা হতো থাকতো, আর একবার যদি ওই বেঈমান নাফরমান পাপী শুধু খাটের মধ্যে থাকতে দাফনের আগে যে চিল্লানিটা দেয়, একবার যদি শুনতো সবাই একসাথে, লাসাইকা, তৎক্ষণাৎ সবগুলো মানুষ চিৎকার দিয়া বেহুশ হইয়া ওইখানেই মারা যায়। এজন্য কিতাবের মধ্যে আছে, যদি কোনোদিন আল্লাহ যদি নাফরমানের চিৎকার শুনাইতেন পৃথিবীবাসীকে, তো পৃথিবীর মানুষ কোনোদিন কোনো লাশ কাঁদে নিত না যদি চিল্লানি দেয়। এই জন্য তখন লাশগুলো পড়ে থাকতো, কুকুর বিড়াল শুকর কামড়ায় কামড়ায় খাইত। এই জন্য দোস্ত, জায়গাটা ছোট্ট, সীমাবদ্ধ, প্রতিকূলতার ভিতরে, অর্থাৎ কোন দিয়া টিনের খটর মটর, এন্দিয়া কাগজের খটর মটর, তোমরা বসতেও কষ্ট হয়েছে, দাঁড়াইয়া অনেক ছেলে দাঁড়ায় আছো, কষ্ট পাইছো, কিছুই করার নাই, ওনাদের আর তো জায়গা নাই, ওনারা কোত্থেকে আনবে। আল্লাহ তাআলা যেন মাদ্রাসা কবুল করে নেয়, যাদের ভালোবাসায়, যাদের সহযোগিতায় এই মাদ্রাসা হয়েছে, এক এক বিন্দু সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা যাদেরই ছিল, আছে, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। একটা একটা ছেলেকে বলি, বাবা মাদ্রাসার সাথে জুড়ে থাকবে, পারলে তো মাদ্রাসায় পড়ছো, না পড়লেও মাদ্রাসার পক্ষে থাইকো। কোনোদিন যেন, আমি সবসময় বলি, কেউ বাবা, চাচা, ভাই, ছেলেরা, বয়স্করা, কোনোদিন যেন আপনার নামে যেন এই কথা আলোচনা না হয় এই লোকটা মাদ্রাসার বিরোধী। ব্যক্তিগত অনেক সময় পছন্দ হইতে পারে, কারো কথায় মনে কষ্ট যাইতে পারে, কোনো আচরণের কারণে কোনো সময় কোনো সমস্যা হইতেই পারে, এটা স্বাভাবিক কথা বুঝে। আপনি আমার সাথেও যদি এক মাস চলেন, তো আমি কোনো আব্দুল কাদের জিলানী না যে আমার সব আচরণ আপনার ভাল লাগবে। কিন্তু এরপরও মানুষ কি চলে না? একজন স্ত্রী, যার স্বামী